কাদা মাটিতে পরিণত হবার পর আল্লাহর হাবিব বলেন, খলাকাল্লাহু আদম আলা সুরতি সিত্তুনা দিরা। আমার আল্লাহ 60 গজ লম্বা বানায়া আদম আলাইহিস সালামের স্ট্রাকচারকে বানালেন, ওনার বডিটাকে তৈরি করলেন 60 গজ লম্বা বানায়া। 60 গজ লম্বা বডি বানানো হয়ে গেছে। আদম নবীর শরীর কিন্তু এখনো কাদা মাটি, ওই যে কাদা মাটি দিয়ে বানাইছেন আল্লাহ, কাদা মাটি দিয়ে বানানোর পর এবার তো শুকানোর দরকার। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি 40 সানা। হে সূর্য, 40টা বছর ওই কাদা মাটির উপরে তুই সূর্যের তাপ দে, আলো দে। 40টা বছর তাপ দেওয়ার পর ওই কাদা মাটিটা কাল সলসলিন কাল ফখর ঠনঠনে মাটিতে পরিণত হয়ে যায়। 340 কত হয় বলেন? 340 120 বছর। এই 120টা বছর আল্লাহ বলেন, তোমাদের বাবা আদম লাম ইয়াকুন শাইআম মাসকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। তখন তার নাম ছিল না, দাম ছিল না, অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। মাটির কাঠামো জান্নাতের মধ্যে পড়া, তখনও তানার মধ্যে রূহ নাই। আল্লাহ কোরআনে সূরা আদ-দাহারের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমাদের জীবনে কি এমন সময় ছিল না যখন তোমাদের নাম ছিল না, অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, তোমাদের কেউ জানতো না, কেউ তোমাদেরকে চিনতো না? আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমাদের মালিক, তোমাদের অস্তিত্ব দান করলাম, আমি তোমাদের পরিচয় পরিচিতি দান করলাম। তোমাদের বাবা আদমকেও তেমন পরিচয় পরিচিতি দান করলাম। আল্লাহর নবী বলেন, বছরের পর বছর আদম নবী জান্নাতের মধ্যে পড়া, শরীরের মধ্যে আত্মা নাই, রূহ নাই। আদম নবীর নাক দিয়ে আমার আল্লাহ শরীরের মধ্যে রূহ প্রবেশ করালেন। কি দিয়ে দিয়েছেন? নাক। নাক বুখারীর বর্ণনা, নাক দিয়ে আল্লাহ আদম নবীর ভিতরে রূহ প্রবেশ করালেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, মক্কার কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। আপনি বলেন, রূহ হলো আল্লাহর একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম। আল্লাহর হুকুমে রূহ মানুষের মধ্যে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুমে রূহটা বার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমাদের বাবা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক দিয়ে আল্লাহ যখন আল্লাহর হুকুম নামীয় রূহটা প্রবেশ করালেন, সঙ্গে সঙ্গে আদম নবী বলে উঠলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে আপনারা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম নবী বললেন, সমস্ত প্রশংসা তারিফ সেই আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্ব জগতের রব, লালন কর্তা, পালন কর্তা আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, আমি আমার পয়গম্বর আদমের শরীরে রূহ দিছি। রূহ দেওয়ার পর এবার উনি জাগ্রত মানুষ হয়ে গেছে, দাঁড়ায় গেছে। এখন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। ফেরেশতারা আদম মানাতে মানা করছিল না? কথা বলেন, মানা করছে। আল্লাহ ফেরেশতাদের অমান্য করে আল্লাহ তাআলা বানিয়েছেন আদম। এখন ফেরেশতাদের থেকে আদমের মর্যাদা তো বাড়ানো দরকার, কারণ যেহেতু ফেরেশতারা মানা করছে, আর আল্লাহ বলছেন এই মানুষের ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ কি জানেন দেখেন, আল্লাহর সিস্টেমটা দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন,
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বর আদমকে সমস্ত জিনিসের নামগুলো বলে দিলাম, নামগুলা শিখায় দিলাম। ও আদম, এটার নাম হলো আসমান, এটার নাম জমিন, এটার নাম আরশ, ওটার নাম সমুদ্র, এটার নাম পাহাড়, ওটার নাম দরিয়া, ওটার নাম নদী, ওটার নাম গাছ, ওটার নাম বৃক্ষ। সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে শেখায় দিলেন। শেখায় দেওয়ার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই জিনিসের নামগুলা আমার আদমের সামনে বলে দাও। আল্লাহ বলো দেখি। ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে, কারণ ওরা তো জানে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জবাব দিয়েছিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমাকে জবাব দিয়েছিলেন, ও আমাদের আল্লাহ, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করেছি, আর আমরা ততটাই জানি। আপনি আমাদের যতটা শিখিয়েছেন এর বেশি আমরা তো আর জানি না। আল্লাহ, আপনি আমাদের জিজ্ঞাসা করেন ওই জিনিসের নামগুলা। ও আমাদের মালিক, আমরা তো জানি না ওই জিনিসের নাম আমরা কেমন করে বলবো। ওই জিনিসের নাম আপনি আমাদেরকে তো শেখান নাই। আল্লাহ বলেন, তাই নাকি? বলতে পারবে না শিওর? জি আল্লাহ, পারবো না। আল্লাহ বলেন, আদম এবার তুমি বলো। সুবহানাল্লাহ তো মন চায় না। আদম এবার তুমি বলো দেখি। আদম নবী বলেন, আল্লাহ, ওই জিনিসটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম আপনার আরশ, ওটার নাম লাউহে মাহফুজ, ওটার নাম দরিয়া, ওটার নাম জঙ্গল, ওটার নাম বৃক্ষ। ফেরেশতারা চিন্তা করে, ঘটনা কি? এ তো একটু আগেই কাঠামো হিসাবে জান্নাতের মধ্যে পড়েছিল, এই তো উঠে দাঁড়ালো, মানুষ হলো, এত অল্প সময়ের মধ্যে এত নাম জানলো কেমনে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার আদম নবীর কি বলছেন, আদম এবার জিনিসের নাম বলো। আদম নবী সব বলে দেশ। ফেরেশতারা চিন্তা করে, ঘটনা কি? বলে কেমনে? একটু আগেই তো মানব আকারে, কাঠামো আকারে জান্নাতের মধ্যে পড়েছিল, আর এত তাড়াতাড়ি এত নামগুলা বললো কেমনে? ফেরেশতাদের লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। আল্লাহ বলে, শুধু মাথা নিচু করলে চলবে না, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, শোনো, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতাদের দল, আদমের সামনে মস্তকটা নিচু করে দাও, মানে আদমের সামনে সিজদায় পড়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমের সামনে সিজদায় পড়ে যায়, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, সিজদা দিলি না কেন? কেন সিজদা দিলি না? ইবলিস বলেন, আল্লাহ, আপনি তারা সিজদা দেওয়ার জন্য আমারে বলছেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আর আদমরে বানিয়েছেন মাটি দ্বারা। আমার কাজ ঊর্ধ্বমুখী, আদমের কাজ হলো নিম্নমুখী। আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আল্লাহর গুসা হয়ে যায়, আল্লাহর রাগ হয়ে যায়। আল্লাহ রাগ করে ইবলিসকে বললেন, ইবলিস, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে অভিশপ্ত, দূর হয়ে যা, বার হ আমার দরবার থেকে, বার হ। আমি আল্লাহর সামনে আর্গুমেন্ট চলে না, আমি আল্লাহর সামনে অহংকার চলে না, আমি আল্লাহর সামনে দাম্ভিকতা চলে না,
আমি আল্লাহর সামনে অহংকার চলে না। তুমি অহংকার করো আমি আদমের থেকে ভালো, আরে কে ভালো আর কে খারাপ এটা আমি আল্লাহর থেকে আর ভালো কে জানে? ঠিক কিনা বলেন? আমি আল্লাহর থেকে কে জানে? সুতরাং তুমি অহংকার করো না। প্রিয় ভাইয়েরা, এইখান থেকে একটা শিক্ষা নেন। আদম নবী একটা ভুল করছিলেন, তাই না? ওই আল্লাহ তাআলা আদম নবীরে বলছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই গাছের কাছে যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবা। এটা বলছিলেন আল্লাহ। আদম নবী ভুলটা করছিলেন না করে নাই? গাছের কাছে গিয়েছিলেন। আদম নবী আল্লাহর একটা হুকুম অমান্য করেছেন, আল্লাহ যেতে মানা করেছেন, আদম গিয়েছে। ইবলিসকে আল্লাহ বলছেন আদমরে সেজদা দাও, ইবলিস আদমরে সেজদা দেয় নাই। তাহলে ইবলিসও ভুল করলো, আদমও ভুল করেছে। এখন আদম নবী ভুল করে আল্লাহর নবী হলো, আর ইবলিস ভুল করে শয়তান হলো। ঘটনা কি? ঘটনাটা কি? এর মাঝখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করছিল, ইবলিস আমি তোরে আদমকে সেজদা করতে বললাম, করলি না কেন? ইবলিস জবাব দিছে আমি আদমের থেকে ভালো। এটা বলছে না? আমি আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে ভালো। আল্লাহর সামনে ইবলিস অহংকার করলো। আল্লাহ বলল তুই আমার দরবার থেকে বার হয়ে যা। পরস্পর আল্লাহ আদমরে জিজ্ঞাসা করছে, আদম আমি তোমারে মানা করছিলাম, আমার হুকুম অমান্য করলে কেন? আদম নবী যে জবাবটা দিয়েছেন কি সুন্দর জবাব, আগে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আদম পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম আমি তোমাকে মানা করেছিলাম ওই গাছের নিকটে তুমি যাবে না, কেন গিয়েছিলে? আদম নবী জবাব দিয়ে বলেছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলেছিলেন, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা, আমার প্রতি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন ভুল করছো কেন? আদম নবী সারেন্ডার করলেন, মাথা নত করলেন, আল্লাহ ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমার প্রতি রহম করো। আল্লাহ পাকের সামনে সারেন্ডার হওয়ার কারণে আল্লাহ আদমের ভুলকে ক্ষমা করে দিলেন। আর ইবলিস ভুল করার পর আল্লাহর সামনে আর্গুমেন্ট করলো, অহংকার করলো, এই জন্য আল্লাহ তাকে আজাজিল অভিশপ্ত শয়তান বানায়া দিলেন। এইখান থেকে শিক্ষা হলো, অপরাধ যদি হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, আমরা আল্লাহর সামনে মস্তককে অবনত করব, আল্লাহর সামনে আর্গুমেন্ট করব না। না না, আমি তো ভালো মানুষ, আমি আল্লাহ বলা মানুষ, আমার কোনো গুনাহ নাই, ওই মানুষটা খারাপ, ওর থেকে আমি অনেকটাই ভালো, এই কথা বলা যাবে না, কারণ এই কথা ছিল শয়তানের কথা। ঠিক কিনা বলেন? এই কথা ছিল শয়তানের। আমাদের মধ্যে কিন্তু এটা একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে হস্টস করে আসছে, একটু দান সাদকা করে, হয়তো রাস্তায় একটা লোক বিড়ি খাইতেছে, শালা তুই ওই বিড়ি খাস? হ্যাঁ, আমি 5 বার হজ করছি জানিস, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুই মরলে জাহান্নামে যাবি তুই। এমন কথা বলে না? আরে মানুষ, আল্লাহর কাছে ওই মানুষটা কোন অপরাধের, কোন নেক আমলের কারণে আল্লাহর কাছে ভালো, এটা আমি আপনি জানি না? জানি না। আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছেন, 5 বার হজ করেছেন, দান সাদকা মাশাআল্লাহ বিরাট করেন, কোনো একটা দিন আল্লাহর সঙ্গে গোপন শিরিক করে ফেলছেন, নিজের অজান্তে জানেন না। আপনার এই ইবাদত আল্লাহর কাছে চুল পরিমাণের মূল্য নাই। আর একজন অপরাধী সারা জীবন নামাজ পড়ে না, গোনা করে আসছে, একদিন হয়তো এমন একটা কাজ করছে, ওই কাজটায় আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। এমন আছে না? আছে না? এমন একটা বুখারীর দৃষ্টান্ত দেই, আরো ভালো বুঝবেন।
মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আর মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলতেন, জানা আছে তো আপনাদের। ওই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই জামানায় সব থেকে নেককার মানুষকে আমার একটু দেখান, আমি তার একটু দেখব। তা আল্লাহ বললেন, মুসা দেখবা? জি আল্লাহ। ওই রাস্তার ধারে, জাস্ট একটা এক্সাম্পল বলছি, এটা আপনাদের রাস্তা, এই রাস্তার ধারে সকালবেলা ফজর সবে সাদেকের সময়, ভোর থেকে সকাল হওয়ার আগে রাস্তার ধারে গিয়ে বসে থাকবা। যেই মানুষটা তোমার সামনে দিয়ে সর্বপ্রথম যাবে, ওই মানুষটা এই জামানার সব থেকে গুনাহগার বান্দা। মুসা নবী আগে জিজ্ঞাসা করছেন, আল্লাহ সব থেকে গুনাহগার কে, আমারে বলেন। আল্লাহ মুসা নবীকে বলছেন, মুসা দাঁড়ায় থাকো, বসে থাকো, যেই মানুষটা তোমার সামনে দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে, ওই মানুষটা জামানার সব থেকে বড় খারাপ মানুষ, গুনাহগার মানুষ। মুসা নবী দাঁড়ায় আছে। একজন লোক ফার্স্ট সকালবেলা তার ছোট্ট একটা বাচ্চা হাতে নিয়ে টুকটুক টুকটুক করতে করতে মুসা নবীর সামনে দিয়ে হেঁটে গেছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ এই লোকটা কি? আল্লাহ বলে, হ্যাঁ। মুসা নবীর তো রাগ মাথায় উঠে গেছে, এমনি তো রাগী নবী, এই বনি ইসরাইল কওমের শ্রেষ্ঠ পাপী এই ব্যক্তিটা। তো মুসা নবী চিন্তা করলেন, পাপী ব্যক্তি তো দেখলাম, তো শ্রেষ্ঠ নেককার মানুষকে একটু দেখি। আল্লাহরে বলছেন, আল্লাহ ভালো মানুষকে, সব থেকে নেককার মানুষকে আমার একটু দেখান। আল্লাহ বলেন, মুসা এইখানটাই বসো, সন্ধ্যা সূর্য অস্ত যাবার পর যেই মানুষটা সর্বশেষ তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, ওই মানুষটা জামানার সব থেকে নেককার আল্লাহওয়ালা মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম বসে আছে। কি মজার ব্যাপার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা নবী যেই মানুষটারে সকালবেলা সর্বপ্রথম যেতে দেখেছিলেন, ওই মানুষটাই সন্ধ্যাবেলা মুসা নবীর সম্মুখ দিয়ে হেঁটে যায়। সর্বশেষ মুসা নবীর মাথায় আর কাজ করে না, ঘটনা কি আল্লাহ? সকালবেলা এই মানুষটাই তো আপনার বক্তব্য অনুযায়ী সব থেকে গুনাহগার, আর আপনার হিসাব অনুযায়ী, বক্তব্য অনুযায়ী যেই মানুষটা সন্ধ্যাবেলা আমার সামনে দিয়ে সর্বশেষ যাবে, ওই মানুষটা জামানার সব থেকে নেককার। তো এই মানুষটাই তো সর্বশেষে গেল, তো সকালবেলা গুনাহগার ছিল, সব থেকে সন্ধ্যাবেলা নেককার হইল কেমনে? আল্লাহ তাআলা বলেন, মুসা ঘটনাটা শোনক। আরে কি দয়ার আল্লাহ আমরা পাইছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা তার হাতে যেই সন্তান, ছোট্ট বালকটাকে তুমি দেখেছো, ওইটা হলো তার কলেজার টুকরা সন্তান। ওই মানুষটা তার সন্তানকে নিয়ে জঙ্গল ভ্রমণ করার জন্য গিয়েছিল। আমার ওই বান্দাটা ভ্রমণ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ওই ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করেন, আব্বু জঙ্গল সারা দিন ভ্রমণ করলাম, জঙ্গলের শেষ খুঁজে পেলাম না। ও আমার আব্বা, এই জঙ্গল কি দুনিয়ার সব থেকে বড় জায়গা? ওই ব্যক্তিটা বললে, না আমার বাবা না, এই জঙ্গলের থেকে ওই যে সমুদ্র সাগর দেখা যায়, ওই সাগর জঙ্গলের থেকে আরো অনেক বড়। সন্তান বাবাকে বললেন, ও আমার আব্বু, এই সমুদ্র কি দুনিয়ার সব থেকে বড়? বাবা বলল, না হে আমার কলেজার টুকরা সন্তান, এই সমুদ্রের থেকে বড় ওই যে বিরাট আল্লাহর আসমান দেখা যায়, এই আসমান সমুদ্রের থেকে অনেক বড়। সন্তান আসমানের দিকে তাকালেন আর বললেন, বাবা এই আসমান কি দুনিয়ার সব থেকে বড়? বাবা বলল, সন্তান না না, ওই আসমানের থেকে বড় তোমার বাবার গুনাহ, তোমার বাবার পাপ আসমানের থেকে বড়। ছোট্ট মানুষ সবুজ বালক বললেন, বাবা আসমান এত বড়, এর থেকে আপনার গুনাহ বেশি। আব্বা আপনার গুনাহ কি দুনিয়ার সব থেকে বেশি? এর থেকে কি আর বেশি কিছু নাই? ওই মানুষটা জবাব দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার গুনাহ যত বড়, আমার গুনাহ থেকে আমার আল্লাহর দয়া, আবার আল্লাহর করুণা আরো কোটি কোটি গুণ বড়।
আল্লাহ তাআলা বলেন মুসা ওই বান্দাটা আমি আল্লাহর দয়ার কথা যখন মনে করেছে, আমি আল্লাহর করুণার কথা যখন মনে করেছে, আমি আল্লাহর দয়ার কথা যখন বান্দা মনে করেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পড়ে গিয়েছে। ও আমার পয়গম্বর মুসা, আমি রব, আমি মালিক, আমার বান্দার জীবনের সব গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এখন তুমি বলো, যেই মানুষটা সকালবেলা সব থেকে গুনাহগার ছিল, তার নেকিগুলা গুনাহগুলা যদি নেকি হয়ে যায়, ওই মানুষটাই তো দুনিয়ার সব থেকে নেককার মানুষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার রব এত দয়ালু, আমার রব আমার মালিক এত দয়ালু, বান্দা অপরাধ করেছে, একবার হাতটা তুলে যদি বলে মালিক ভুল করেছি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি মানুষ, আমি নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। রাসূল বলেন উট হারা ব্যক্তি উট ফিরে পাওয়ার পর যত খুশি হয়, বান্দা গুনাহ করে তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার থেকে আরো বেশি খুশি হয়ে যায়, আরো খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা গুনাহ করছো ভয় করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার সামনে সারেন্ডার হও, আমার সামনে মস্তক ঝুঁকিয়ে দাও। তোমাদের বাবা আদম অপরাধ করার পর, ভুল করার পর আমার সামনে সারেন্ডার করছিল, আল্লাহ যালামনা আনফুসানা, আমি সারেন্ডার করছি, আমি অপরাধ স্বীকার করছি, নফসের প্রতি জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, আমার প্রতি রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ আমারে ক্ষমা করো। আল্লাহ বলছেন যা আদম তোরে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে আমরা মস্তক অবনত করতে রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? যদি আল্লাহর সামনে আমরা মস্তক অবনত করি, আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর মতো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আওয়াজটা একটু সমস্যা আছে না? আল্লাহ সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করেন। আমি আস্তে আস্তে দেখছিলাম ঘর থেকে প্রচন্ড মেঘ হয়েছে আপনাদের এই সাইটে, তো চিন্তা করলাম দাওয়াত তো নিয়েছি, যেতে তো হবেই, তো চিন্তা করলাম আল্লাহর উপরে ভরসা করে যাই, যতটুকু কথা বলা যায়। তো আল্লাহ সাহায্য করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই সুন্দর কোরআনের মাহফিলকে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ আবহাওয়াটাকে সুন্দরভাবে আল্লাহ সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন।